আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার লাইফের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিন। আমি কিন্তু আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো সেই হিসাবে আমি কিন্তু অনেক কিছু করে ফেলেছি আলহামদুলিল্লাহ। একটা সুন্দর বাড়ি করেছি, ফ্ল্যাট বাড়ি, প্লাস সাথে আমি কিন্তু একটা জমিও নেব এবার। তো এগুলো করার পিছনে কিন্তু আমার অনেক আত্মত্যাগ আছে। আমরা যেগুলো না হলে নয় সেগুলো বাড়ির বউরা যদি হিসাব করে আমরা এই হিসাবটা করে চলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু করা সম্ভব। আমি যখন বাড়িটা করেছি তখন কিন্তু আমি কিছুই করতাম না, আমার হাজব্যান্ডই জব করতো আর আমার শ্বশুর ছোটোখাটো একটা জব করে। তো সেখান থেকে যে টাকাটা আসে সেটা দিয়ে সংসার মোটামুটি চালিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের টাকাটা জমিয়ে জমিয়ে বেশ অনেক সুন্দর একটা বাড়ি করে ফেলেছি, 4টা রুম সহ ডাইনিং কিচেন দিয়ে সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ। আর বাড়ির ফার্নিচার তো সবই কমপ্লিট করে ফেলেছি। তো অনেক কষ্ট করে কিন্তু এগুলো করেছি। আসলে কতটা কষ্ট সেটা বোঝাতে পারবো না, কারণ আমি নিজের যে অনেক কিছুই লাগে মেয়েদের, অনেক কিছু যেগুলো অনেক বিলাসবহুলভাবে মানুষ চলে, আমি কিন্তু ওভাবে কখনোই চলি না। আমি কিন্তু হিসাব করি যে আমার কিছু করে খাওয়া লাগবে বা কিছু করা লাগবে। যেমন আমার একটা বাচ্চা আছে, তো বাচ্চাটার ভবিষ্যৎ করতে হবে, তার জন্য কিন্তু আমি অনেক স্যাক্রিফাইস করি। যেগুলো না হলে নয় সেগুলোই মোটামুটি করে নিই। তো যে বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু আমাদের নিজেদের টাকায় করা। তো এবার আমরা আরও একটা জমি নিব মানে টাকা পয়সা সবই দেওয়া হয়ে গেছে। তো এই জমিটা নেওয়ার সময় আমি কিন্তু আমার টাকায় সংসার চালিয়েছি। মানে আমি স্কুল টিচার, আর সাথে আমি টিউশনি করি, আমার নিজের বাচ্চাটাকে আমি নিজে পড়াই। মানে আমাদের সংসারের খরচ বলতে সব কিছু আমিই চালাই। তো আমার অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। কিছু করতে গেলে, কিছু পাইতে গেলে কিছু ছাড়তে হয়। তো সেভাবেই কিন্তু আমি সংসারটা চালিয়ে নিই। তো আমরা মেয়েরা যদি একটু হিসাব করি যে আজকে 5 টাকা জমাচ্ছি, কালকে আমরা 10 টাকা হবে আমাদের, তো সেই হিসাবটা করে যদি আমরা কিছুটা সেভ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক বড় কিছু করা সম্ভব হয়। তো আমি কিন্তু এভাবে 5 টাকা জমিয়ে জমিয়েই এত কিছু করে ফেলেছি। তো আমরা যারা চাই যে জমি কিনবো, বাড়ি করব, সেক্ষেত্রে খুব বেশি বিলাসবহুলভাবে চলা যাবে না। মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে মোটামুটি কিন্তু চলার মতোভাবেই চলতে হবে, আর সেভাবেই কিন্তু পেরে যাব ইনশাল্লাহ। তো আমি করেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা মেয়েরা যারা আছেন তারা নিজেরা সেভ করেন, নিজেরা চেষ্টা করেন। যেভাবে না চললে নয়, যেগুলো না হলে নয় সেগুলোই কিনবেন। এক্সট্রা কিছু কিনে অযথা কিন্তু টাকা পয়সা নষ্ট করা যাবে না। আমি যেটুকু প্রয়োজন সেটুকুই করি, আর নিজে কতটা পরিশ্রম করি বলে বোঝাতে পারবো না। যে আমার নিজের টাকা আমি পুরোটা সংসার চালাই। তো এই জন্য আমাদের নিজেদের কিছু করার চেষ্টা করতে হবে, প্লাস স্বামীর টাকাটা একটু সেভ করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো, যেমন আমি করেছি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। আমি কথা বলতে বলতে আমার বাড়ির কাজগুলোও কিন্তু করে নিয়েছি। তো আমি আবারও বলছি যে আমি কিন্তু অনেক কষ্ট করে কারোর পরে ডিপেন্ডেন্ট না হয়ে আমি এত কিছু করেছি, বাড়ি করেছি, জমি কিনেছি, আরও কিনবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের মনের আশাগুলো পূরণ হোক। আর এভাবে যাতে আমরা আরও কিছু করতে পারি, আগিয়ে যেতে পারি, তার জন্য আমি অনেক পরিশ্রম করছি, অনেক চেষ্টা করছি। তো আমরা যারা চাচ্ছি যে আমরা এগুলো করব, তো অবশ্যই মিতব্যয়ী হতে হবে। অনেকে কিপটে বলবে, তাতে কোনো সমস্যা নাই, কৃপণতা করেই কিন্তু অনেক কিছুই করা যায়। তো আমি সব কাজগুলো করে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেন বলেন, ডাইনিং বলেন, সবই পরিষ্কার করে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার ভবিষ্যতের জন্য দোয়া করবেন যাতে আমি এভাবে আরও কিছু করতে পারি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই বাড়িটা কিন্তু আমার নিজের টাকায় করা, আলহামদুলিল্লাহ।